नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जय जय गुरु महाराज। অন্য কোথাও যায়নি, নিষেধ করেছিল না যে ঢুকবে না, ওই জন্য তোমাদের এখানে কাজ হচ্ছে কিনা বরেণ্য বলছিল ঢুকবে না মন্দিরে, যে না আসে। ও কি অসুবিধা? লক্ষ্মীদাস ঠাকুর, লোকনাথ ঠাকুর, লক্ষ্মীদাসকে বলছে। লোকনাথ ঠাকুরের শিরোভাগ লোকনাথ গোস্বামী, তিনি বর্তমান বাংলাদেশে এই জায়গাতে আবির্ভূত হয়েছিল। লোকনাথ আর ভূগর্ভ গোস্বামী এরা মহাপ্রভুর আদেশে বৃন্দাবনে ধাম প্রকাশ, বিগ্রহ প্রবর ইত্যাদি বিষয়ে দায়িত্ব নিয়ে এরা বৃন্দাবনে বাস করেছে। কবিরাজ গোস্বামীকে বলে দিয়েছিলেন, দেখো তোমরা কৃষ্ণদাস মহাপ্রভুর চরিত্র তুমি বর্ণনা করো, আমাদের কোনো কথা তোমার চৈতন্য চৈতন্যকে আমাদের কোনো কথা নেই। এই জন্য চৈতন্য চৈতন্যকে লোকনাথ ঠাকুর, ওই ভূগর্ভ গোস্বামীদের চরিত্র কিছু পাওয়া যায়। হ্যাঁ, তাকে কিছু বলতে নিষেধ করেছে। লোকনাথ গোস্বামী বর্তমান বাংলাদেশে যশোহর জেলা তালখড়ি গ্রামে আবির্ভূত হয়েছে। তালখড়ি গ্রামে আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে তিনি মহাপ্রভু যখন গিয়েছিলেন বাংলাদেশে দেহ দর্শন করে, মহাপুর নিকটে থাকতেছেন, মহাপুর তোমরা বৃন্দাবনে যাও, সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ। উনি বৃন্দাবনে গিয়ে বনে বনে ভ্রমণ করতেন আর ভোজন করতেন। তারপরে খদির বনেতে তিনি অবস্থান করতেন একটি কুণ্ডে, এটি তেঁতুল তলা। একদিন খুব ইচ্ছা যে কৃষ্ণকে যদি কোথাও পেতাম সেবা করতাম, সেবা করার খুব ইচ্ছা হয়েছে। ভজন তো করছি সব সময়, একটু সেবা করতে ইচ্ছা। একজন বলছেন, ঠাকুর
এই মূর্তিটি রইল, আপনি সেবা করুন। কি দেখে কেউ নেই, কে দিয়ে গেল? ছোট্ট রাধা বিনোদ মূর্তি, ছোট্ট বিগ্রহ কে দিয়ে গেল? কে দিয়ে গেল বিগ্রহ? বিগ্রহ বলছে কে আর দেবে, আমি নিজেই চুষি। বিগ্রহ নিজে বলছে আমি তো নিজে এসেছি, আমি কি সেবা করবো তোমার এখানে? আমার ঘর নেই, দর নেই, তেঁতুলতলায়, এইখানেই রাখো। তেঁতুল গাছেটা কোটরা ছিল, খুব বড় কোটরা, কোটরা কোটর ছিল, সেইটা পরিষ্কার করে সেইখানে আসন দিয়ে সেই কোটরার মধ্যে তেঁতুল গাছে কোটরে রাধা বিনোদ থাকে, তার সেবা করতে। এখন কোথায় আছেন কি জানেন? আছেন বৃন্দাবন। এইরকম তারা শিব মধুবন্দী কেঁদে কেঁদে জানলেন যে প্রভু, আমি তো তোমার সেবা করতে বৃন্দাবন, তোমার সেবা করতে তো পারছি না, কোথায় তোমার সেবা করবো? বংশী বলে ঘুমিয়ে আছেন, বলছে আমি তো তোমার নিকটে এইখানে যমুনায় পড়ে আছি, আমাকে চলে গিয়ে সেবা করো। তোমার তো সকালে যমুনায় নেমে গিয়ে হাতটাতেই হাতে লেগে গেল, তুলে ফেললেন বিরাট মূর্তি, সেই গোপীনাথ ভারী কত, একলাই করে তুলেছিল। ধুয়ে স্নান করিয়ে উপরে তুলে নিয়ে বড় বংশী গটের নিচে বসিয়ে দিল, দিয়ে সেবা করে। তারপরে পরবর্তীকালে সেইখানে মন্দির হয়েছিল, লাল পাথর মন্দির এখন রয়েছে। আজমগঞ্জের চূড়া ভেঙে নিতে পাশে আবার মন্দির হয়েছে, সেই মন্দিরে আছেন গোপীনাথ, গোপীনাথ ঘেরা, অপূর্ব দেখতে সুন্দর। হ্যাঁ, টানা টানা চোখ দেখতে খুব সুন্দর, ভালো। টানা টানা চোখ। তো গোপীনাথ বৃন্দাবনে আসল মূর্তি গোপীনাথ, তাকে নিয়ে চলে গিয়েছে জয়পুর। গোপীনাথ গোবিন্দ মদনমোহন, এখানে পুনঃ গোপীনাথ আবার স্থাপন হয়েছে। সেই জন্য গোপীনাথ মূর্তি কিটা সুবিধা। গোপীনাথ মূর্তি তিনি কোথাও যাননি, সেই বংশী বটে আছে। কর্ষণ গোপীষণের গোপী গোপীনাথ ও শ্রেষ্ঠ, তিনি বংশীধ্বনির দ্বারা সব গোপীদের আকর্ষণ করেন। লোকনাথ গোস্বামী তিনি এটা মধুপণ্ডিত, তাকে সেখানে স্থাপন। লোকনাথ গোস্বামী খদির মানে ছিলেন নরোত্তম ঠাকুর, বৃন্দাবনে গিয়ে জীব গোস্বামী চরণ আশ্রয় করেছে। বললেন জিজ্ঞেস তুমি কার কাছে কার আশ্রয় নেবে? বলে আমি লোকনাথ গোস্বামীর চরণে আত্মনিবেদন ওইখান থেকে করেছি, বাড়ি থেকে। সেখান থেকে লক্ষ্য চিন্তা করে এসেছি ওনার চরণ আশ্রয়। তাই করো, যাও তাহলে।
গেলেন একদিন গিয়ে বললেন যে প্রভু আমি তোমার চরণ আশ্রয় করেছি, আমাকে দীক্ষা দান। বলে আমি কাউকে দীক্ষা নেই, এটা হবে না, অন্য কারোর কাছে বৃন্দাবন অন্য কিছু ওই স্বামীরা আছে তাদের কাছে হবে। বলে আপনাকে যে আমি গুরুগর্ভে বর্ণ করে নিয়েছি বিহার থেকে, অন্যকে আমি গুরুরূপে কি স্বীকার না, বাবা তা হবে না। কেঁদে কেটে কত রকমের চরণে ধরে কিছুতেই হলো না। তখন চিন্তা করলেন কিছু সেবা করে যদি মন করতে পারে, কি সেবা করবেন? ওনার তো সেবা কিছু নাই। এই যে ভোরেতে তিনি কোথায় গিয়ে শৌচাচার করেন, ভোরে গিয়ে এক জায়গায় শৌচাচার করেন, সেই জায়গাটা দেখলেন, দেখে সেটা পরিষ্কার করে দেখা। প্রতিদিন গিয়ে আগে রাত্রে পরিষ্কার করে দিয়ে আসেন, তিনি তারপরে গিয়ে শুনতে পারেন। এই কে প্রত্যেকদিন পরিষ্কার করে? একদিন গভীর রাতে উঠে গিয়েছে, যে দেখে যে একজন সেটা পরিষ্কার করছে, ধরে ফেললেন, তুমি কে? এই নোংরা কাজ তুমি করছো বাবা, আমাকে অপরাধই করছো তুমি। অপরাধ কিছু নয়, আমি তো আপনার সেবক করব, আমাকে সেবা দান করব, সেই জন্য আপনার সেবা এইটা আমি করছি। বলে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কাউকে শিষ্য করব না, কিন্তু তুমি এমন কাজ করলে যে আমার প্রতিজ্ঞা তুমি ভঙ্গ করে, তুমি আমার এই নোংরা এমন কাজ করেছ, এর যদি দিন শোধ না করি আর তো আমার অপরাধ হয়ে যাবে। কিন্তু তোমাকে মন্ত্র দিলে এই শোধ হয়, আর তাই কর। এই বলে শুরু নিকট থেকে ভজন করতেন। কৃষ্ণ একদিন তাকে ভঙ্গি করে পাঠালেন বহু জগতের বহু লোক উদ্ধার করতেন। এই যে ব্রজবাসী হয়েছে বলে একটু জল দেবে, মালা রেখে জল দিতে গেলেন, ব্রজবাসী জল খেয়ে চলে গেল। চলে যেতে রঘুনাথ করছে, ব্রজবাসী এই কুণ্ডে বসে আছে, এই কুণ্ডের জল খেতে পারে? তুমি তাকে, তোমাকে জল চাইলে তুমি জল দিতে গেল। সাক্ষাৎ কৃষ্ণ সেবা করছে, সেবা করে লোক সেবা করতে গিয়েছ, অতএব তুমি লোক সেবা করো, তোমাকে বাংলায় ফিরে যেতে হবে, গিয়ে বহু লোককে এই পথে আনতে হবে। তুমি আমার আদেশ পালন করো, তুমি চলে যাও বাংলায়, গিয়ে বহু লোককে উপদেশ দিয়ে গুরুদেবের আদেশ হয়েছে, জানালেন লোক গোস্বামী বলছে গুরুদেব যে আদেশ করছে পালন করতে হবে। তখনই বাংলায় এসে ওনার ভাই ছিল সন্তোষ, কি নাম ছিল, কৃষ্ণচন্দ্র সন্তোষ,
সে খুব আদরের সহিত ওনাকে নিয়ে আলাদা গৃহ করে দিলেন। উনি ইচ্ছা করলেন 6টি বিগ্রহ প্রকাশ করবেন। তো মহাপ্রভু কোথায় পাবেন? ওইখানে শ্রীকৃষ্ণ, শ্রী ব্রজমোহন, রাধাকান্ত, রাধারণ 4টি বিগ্রহ তৈরি করলেন। মহাপ্রভু কোথায় পাবেন? স্বপ্নে বললেন যে আমি অমুক কেলির ঘরে, এই কলুর ঘরে সরিষার মাচার মধ্যে আছে। ওরা সরিষা আনতে গেলে সব হয়, তখন তো সাপ আছে কেন, ভয়ে কেউ যায় না সরিষা। নরোত্তম ঠাকুরকে বললেন যে আমি তোমাদের মলাইয়ের মধ্যে মহাপ্রভু আছে নিয়ে খবরদার যাবেন, ওখানে ভয়ানক সর্প আছে, ভীষণ গর্জন কি আছে, আমি যাবো। গিয়ে মলাই দরজা খুলতেই করলে চলে এলেন মহাপ্রভু। কোলে করে নিয়ে এলেন, নিয়ে এসে শ্রী গৌরাঙ্গ, বল্লভীকান্ত, রাধাকান্ত, রাধারমণ আর ব্রজমোহন, এই 6 মূর্তি এক মন্দিরেই প্রকাশ করেছে। সেই খেচুড়ি উৎসব বিরাট, যা আজও হয়, লক্ষ লক্ষ লোক আসে। হ্যাঁ, সেখানে খাওয়ায়। গোটা বাংলাদেশের লোক ভক্তরা যায়, প্রায় ভক্ত ওই মেলাতে যাবে। খেতুরি উৎসবে এখান থেকেও লোক যায়, এখান থেকেও লোক যায়, আর থেকেও লোক যায়। ফাঁকা মাঠটা ওখানে, ওটা গঙ্গার ধার। আমি তো দেখে এসেছি যে মন্দির আছে ফাঁকা ফাঁকা, কয়টা এক লাইনে দেখি 2-3টা মন্দির আছে। না 6টা মন্দিরই আছে চতুর্দিকে। হ্যাঁ, যেমন 108 মন্দিরের চতুর্দিকে দুধারেই মন্দির আছে। ওই এখন বিগ্রহ এইটুকু তো। আগের বিগ্রহ প্রেমতলিতে আছে, প্রেমতলি। আর যেখানে 6 বিগ্রহ আছে সেটা আলাদা যাবে, 1 কিলোমিটার না 3 কিলোমিটার যেতে হবে। প্রেমতলিটা ওখানে নরোত্তম ঠাকুর। আর প্রেমতলি এখানে পদ্মা তীরে, ওখানে 1 দিন 2 দিন ছিলাম। যা প্রেমতলিতে প্রসাদ পেয়েছে। ওই এলাকাটা পুরো অ্যাক্টিভ ব্রাহ্মণ। আর এক রাত্রি ছিলাম প্রেমতলি। সে ব্রাহ্মণ আবার আমাদের গড়িয়া মঠে এখনো দীক্ষা নিয়েছিল, এখন নেয় না। যাই রঘুনাথ ঠাকুর কৃপা করে নরোত্তম ঠাকুর, সেই নরোত্তম ঠাকুর মণিপুর, আসাম, মণিপুর, উত্তরবঙ্গ সর্বত্র প্রচার করেছে। তার বহু শিষ্য হয়েছিল, মণিপুরের রাজা রানী শিষ্য। এমন তারা এখনো নিষ্ঠ, মণিপুরে সমস্ত ছেলেপুলে সব গলায় মালা থাকে, তিলক করে তারা স্কুল কলেজে যাবে, এরকম নিষ্ঠা আছে। আজকে সেই নরোত্তম ঠাকুরের ওখানে জানুয়া মাতা গিয়ে উৎসব করেছিল। উৎসবে জানুয়া মাতা প্রধান হয়ে ওখানে খেজুর উৎসব হয়েছিল। শ্রীরাচার্য প্রভু বিগ্রহ প্রকট করেছিলেন, অভিষেক করেছিলেন। আর নরোত্তম ঠাকুর আদি সংস্থা কীর্তন করেছিলেন। শ্রেষ্ঠ যত ক্ষেত্রমণ্ডল, গৌরমণ্ডল, ব্রজমণ্ডলে
বৈষ্ণব ছিলেন, শ্রেষ্ঠ বৈষ্ণব সকলে এসেছে এবং বিশাল উৎসব হয়েছিল। ওই জায়গায় কি জানুমামাদার 4 হাত বার করেছিল? লক্ষ লক্ষ লোক ওখানে হয়েছিল। অত বড় উৎসব প্রধানমন্ত্রী কালে বাংলাদেশে হয়। জানুমামাদা একবার 4 হাত বার করেছিলেন ওখানে। হেমলতা আজকে সেই রঘুনাথ ঠাকুরের যিনি এতে খদির বানাতে তিনি সেই কিশোরী কুণ্ড, খদির মানে কিশোরী কুণ্ডেতে তেঁতুল গাছের নিচে থেকে ভজন করতেন। রাধা বিনোদ বলে মূর্তি ছিল, তার পুজো করতেন। কোথায় গেলে একটা ঝোলাতে করে গলায় ঝুলিয়ে রাধা বিনোদকে নিয়ে কেবলমাত্র যেতেন, সেখানে গিয়ে সেবা করতেন। এইভাবে তিনি বৃন্দাবন রাধা বিনোদ স্বামী ভগবান ভক্তের সেবা দেওয়ার জন্য নিজের থেকেই আসে, বিগ্রহ করে প্রতিষ্ঠা করতে হয় না, ভগবান নিজেই আসে। গোবিন্দ গোপীনাথ মদন মোহন সব ভক্তদের নিয়ে এসেছেন। গোবিন্দ ওখানে দুর্গোসাই ভজন করতেন এসিঘাটে। সেখানে একটি ছেলে এসে বললেন যে গোসাই ওই টিলাতে একটা গাভী দুগ্ধ দেয়, বিচার করবে বলে চলবে। ও গিয়ে গোসাই ওইখানে পাশে বসে হরিনাম করতে লাগবে। দেখলেন ঠিক কিছুক্ষণ পরে একটা গাভী এসে সেখানে দাঁড়ালো আর হুমকে দুধ বলল, তারপর চলে গেল। অমনি কি ব্যাপার, ব্রজবাসীদের নিয়ে সেই টিলা জম তুললেন, বিরাট গোবিন্দ মূর্তি শুয়ে দিয়েছে। গোবিন্দ মূর্তিকে তুলে তাকে স্নান অভিষেক করে ওখানে মন্দির হয়েছিল। সেই রঘুনাথ ভট্ট গোস্বামী শিষ্য, তার ভগ্নিপতি ছিল মান সিংহ। সেই মান সিংহ ছিল আকবরের সেনাপতি। মান সিংহের দ্বারা লাল পাথর, বাদশাহরা সব লাল পাথর নিয়ে কেল্লা আদি তৈরি করত, মসজিদ হিন্দুদের দিত না। মান সিংহ লাল পাথর নিয়ে গোবিন্দ গোপীনাথ মদন মোহন মূর্তি মন্দির নির্মাণ করেছে। রঘুনাথ ভট্টের শিষ্যই করে দিয়েছিল গোবিন্দ মন্দির। বিরাট চূড়া, আকাশস্পর্শী চূড়া ছিল। চূড়ার উপরে রাত্রে আলো জ্বলত, প্রদীপ দেওয়া হতো। সেই প্রদীপ আগ্রা থেকে আয়রঙ্গজের দেখতে পেয়েছি। দড়ি আকাশে আলো দেখা যাচ্ছে, ওই যে হচ্ছে গোবিন্দ মন্দিরের চূড়ায় আলো। বাইরে হিন্দুয়ানি এত উপরে উঠেছে, আজকে কালকে দিয়ে কামান দিয়ে চূড়াটা ভেঙে দিয়ে যাও। এই খবর দিই ওখানে হিন্দুরা ছিল কর্মচারী, শুনতে পেয়ে তারা সঙ্গে সঙ্গে খবর দিল। গোবিন্দ গোপীনাথ মদন মোহন সিংকে নিয়ে রাত্রেই মধ্যে কাম্যবনে নিয়ে চলে ভোরে এসে কামান দিয়ে গোবিন্দ গোপীনাথ মদন মোহন সিং মন্দিরের চূড়া উড়িয়ে দিল। পরবর্তীকালে আলাদা মন্দির করে ছোট বিগ্রহ তিন মন্দিরে প্রকাশ করেছে। আর সেই বড় বড় মূর্তি জয়পুরের রাজা সংবাদকে তিনি নিয়ে চলে যান। এখন করুণীতে আছেন মদন মোহন,
গোবিন্দ গোপীনাথ আছেন জয়পুর, গোবিন্দ আছে রাজ বাড়ির মধ্যে, আর শহরে আছে গোপীনাথ। মদন মোহন রাজকন্যা নিয়ে চলে গিয়ে তার রাজ্যে করল। এইভাবে ভগবান রাজস্থানীদের প্রেমেতে আকৃষ্ট হয়। ব্রজভূমি ত্যাগ করে ওইখানে গিয়ে অবস্থান। এই ব্রজবাসীদের প্রেম দেখলাম সেই মদন মোহন মন্দিরে বিকালে দেখলাম, দুপুরে রাজস্থানীদের, হ্যাঁ ব্রজবাসী রাজস্থান, তারা সকলে হাঁটু পর্যন্ত সব মাঠে কাজ করেছে, ধুলে তো ধূসর শরীর, হাঁটু পর্যন্ত কাপড়, মাথায় পাক বাঁধা, হাতে একটা লাঠি, মদন মন্দিরের সামনে লাইন হয়ে দাঁড়িয়ে কি নাচতে নাচতে হাতে তালিতে কি গান গাইতে লাগে, তাতে কি প্রেমে গান গাচ্ছে, শুনে মনে হচ্ছে যেন ভক্তি দেবী সেখানে আপনি এসে লুটিয়ে পড়ছেন। তাদের এত প্রেম, সেই জন্য গোবিন্দ গোপীনাথ ব্রজভূমি ছেড়ে রাজস্থান আছে। মদন মোহনের জায়গা কম। তারপরে আমি বাসে আসছি, তারা ঠাকুরজি ঠাকুরজি করছে। আমি একজনকে জিজ্ঞাসা করছি, ভাই ঠাকুরজি কোন দেবতা হয়? ঠাকুরজি কোন দেবতা জানতা নেই? अरे कृष्ण छोड़ के दुनिया में ठाकुर जी कौन है? कृष्ण तो ठाकुर जी है। कृष्ण की कथा हम लोग बोलते हैं, यही रकम ताদের भाव, ठाकुर जी কৃষ্ণকে এত ভালোবাসে তারা, তাদের প্রেম দেখে আশ্চর্য। রাত 3টা থেকে এসে মন্দিরে চারধারে পরিক্রমা করবে, জল দেবে আর দাঁড়িয়ে নিচে নিচে গান গাইবে। এই 5টার সময় মন্দির খুলবে, তখন দর্শন করে সব পরিক্রমা করে বিরাট করে। 12 মাস প্রতিদিন এইরকম 3 মন্দির। এই জন্য রাজস্থানতে ভক্তি দেখে ভগবান সেখানে চলে গেছে। যাই হোক, আজকে শ্রী রঘুনাথ গোস্বামী তিনি বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছে। বৃন্দাবনে মহাপ্রভু আদেশে বিগ্রহ প্রকাশ, তীর্থ উদ্ধার, এইসব আদেশ পালনে তিনি বিগ্রহ প্রকাশ করেছেন। স্বয়ং বিগ্রহ প্রকাশ হচ্ছে রাধা বিনোদ। আর খদির বনে কিশোরী কুণ্ডের তীরে তিনি ভজন করতেন, কিন্তু কিশোরী কুণ্ড তখন ছোট্ট ছিল, তাকে পরবর্তীকালে প্রকাশ করা হয়েছে। এখন সেটা বিশাল কুণ্ড। এখন একজন ওই যে সামনে একটা মন্দির রয়েছে, গৌরীয় মঠের একজন থাকে, গৌরীয় মঠে একজন থাকে, ওখানে আমি গিয়েছি। যাক, সেই রঘুনাথ গোস্বামী প্রসন্ন হয়, তার যে ধাম নিষ্ঠা, ভজনের নিষ্ঠা, তার কৃপা এবং প্রসন্নতা হলে কোন জন্মে গোবিন্দের পাদ প্রকার নিষ্ঠা লাভ। এখনো ব্রজে অনেক জায়গাগুলো কোনো যত্ন নেই। হ্যাঁ, ব্রজের এখনো মানে কৃষ্ণলীলার এক একটা জায়গায় কোনো যত্ন নেই, নষ্ট হয়ে যাচ্ছে। অদ্যাবধি সেই লীলা করে গৌররায়, এখনো সেখানে
এখনো বাঁশরি বাজে যমুনা আরতি, এখনো রাখালের খেলা সারাদিন সারা বেলা, এখনো কাঁদিছে রাধা হৃদয় কুটিরি, আজও এখনো বাঁশরি বাজে যমুনা আরতি। রবি ঠাকুরের লেখা। আরেকটা গান আছে না, ওটা কি নজরুলের? এখনো বাঁশরি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে। ভুবনে এখনো প্রমাণ পাওয়া যায়, রাত্রি হলে হনুমান বাদর কেউ থাকে না, পাখিগুলো পর্যন্ত বেরিয়ে চলে যায়। মানবগণ ইহ জন্মেই পরম ভাগবত গণের সুসঙ্গ জনিত জ্ঞান রূপ অসির দ্বারা অজ্ঞান ছেদক পূর্বক ভগবানের গুণ কর্মাদি লীলা তথা শ্রবণ কীর্তন করতে করতে তার স্মৃতি লাভ করে, সংসার মার্গের পরপারে গমন করতে পারে। শ্রী ব্রাহ্মণবাচ দুরাত্রয়ে অধন্য জয়া নিবেশ রজস্তম সত্য বিভক্ত কর্মতে স্বয়েশ স্বার্থ অর্থ পর পরিভ্রমণ ভবাট্রবীণ জাতিন সর্ববিন্দন। দেখছেন যে হে মহারাজ, ভবাট্রবী বর্ণন করছে যে রাজ সংসার মার্গে দুষ্ট জীবলোকে ভগবানের মায়ার দ্বারা অভিনিষ্ট হয়ে সত্য রজ তম গুণে বিভক্ত শুভ অশুভ কর্ম সকলকে নিজের কর্তব্য বলে বিচার করে আসক্ত হয়ে বণিকের ন্যায় সুখের আশা চতুর্দিকে ভ্রমণ করতে করতে জন্ম মরণ রূপ যে অরণ্য ভবাটবী ভবারণ্য প্রাপ্ত হয়ে সুখলাভ করতে পারে না। কেন সুখলাভ করতে পারে না? মিনে সন নরদেব দর্শাব সার্থক বিলুম্পতি গুণায়কং বলা গোমায়ব যত্র হরন্তি সার্থিকং প্রবর্ত মা বিশ্ব যথ অরণং মৃকা। হে রহুয়ান মিনে সন নরদেব দর্শাব, যে অরণ্যের মধ্যে 6 জন দস্যু আছে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎসর্যাদি, তারা সার্থক বিলুপতি কুনায়কং বলা বলছে কুনায়কং, কুনায়কং মানে কুৎসিত নায়কং, কুৎসিত নায়ক সন্মার্গ ভ্রষ্ট কর্মমার্গে উদ্বুদ্ধ। সে সারথী যখন সেই কুনায়ক ব্যক্তিগণ অর্থসমূহ বলপূর্বক অপহরণ করে, সেই কুনায়কের এই 6 জন তাই উপার্জিত যে ধন, ধন হচ্ছে সদ্গুণ। মানবের সম্পদ হচ্ছে সদ্গুণ, যেগুলো মৃত্যুর পরে পরপারে ওখানে গিয়ে তারা আনন্দে সে ভোগ করতে পারে। আর এই সদ্গুণ পরিত্যাগ করে অসদ্গুণ যারা গ্রহণ করে তারা মৃত্যুর পরে গিয়ে কেবল দুঃখ ভোগ করে। এই জন্য এই যে সদ্গুণ রূপ যে সম্পদ, সেটা এই 6 জন দস্যু এখানে
ভব অটবি অরণ্যেতে এরা হরণ করে নেয়, চুরি করে নেয়। এই দস্যুদের সঙ্গ ত্যাগ করতে পারলে তবে সবগুলো সম্পত্তি সে সঙ্গে নিয়ে যেতে পারে। এই ভাবাবতী শিগাল তুল্য পুত্র করতারিত্রী গীতাম স্বামী ইত্যাদি নানা প্রকার সম্বন্ধ দিয়ে বণিকের গৃহসদৃশ অন্তঃকরণে প্রবিষ্ট হয়, তার চিত্তকে অপহরণ করে। গোমায় মানে শ্রীগাল যত হরণটি সার্থিক, সেই সার্থিক যে পুত্রকন্যা আদি আত্মীয় স্বজন আদি প্রমত্ত তারা সব অপহরণ করে নেয় এবং সেই ভব সংসার অরণ্যে প্রবেশ করে। পুত্ররা শুনলে তো গাল দেবে, সংসারের স্ত্রী পুত্র আদি শুনলে তো গাল দেবে, আমাদের শ্রীগালের সঙ্গে তুলনা করে। শিগাল তুল্য আত্মীয় স্বজন পুত্রকন্যা শিগাল তুল্য কেন? তারা সব স্বার্থ, যার যা আছে সব তার কাজ করছে। তুমি মরো, পাপ করো, অন্যায় করো, অধর্ম করো, আমাদের স্বার্থ পূরণ করো। এই জন্য শিগাল তুল্য। প্রভুতা বিরূপ তৃণ গুল্ম গহরে কঠোর দংশৈ মশকৈ উপদ্রুত কচিৎ গন্ধর্বপুরং প্রবিশতি কচিৎ কচিৎ চা সুরয় উন্মুখগ্রহ। এই বনে অসংখ্য তৃণগুল্ম লতা তো থাকবেই বনে, এবং গহর কাম কর্মাদির দ্বারা পরিপূর্ণ গৃহাশ্রম আছে। বণিক তুল্য জীবাত্মা সেখানে মশক তুল্য দুর্জনগণের উপদ্রবে পীড়িত হয়। গন্ধর্বপুর শরীরে কখন দেহ গৃহাদি নিত্য দর্শন করে সেখানে আনন্দ আদি, বিবাহ আদি, এই সমস্ত গান সঙ্গীত আদি, কলা আদি, বাদ্য আদি এইসবে মোহিত হয়। বণিক মানে কি? তাহলে করিমা খোঁজের এখানে তো জ্ঞানের ব্যাপার, এই তো বণিক। কোথাও উন্মুখ আদি বিশ্বাস সদৃশ সুবর্ণকে উপায় বস্তু বলে দেখে। তাছাড়া এই মানে আগুনের মশাল, সোনা সেই রকম আগুনের মতো লাল, তো এগুলো মশাল, এগুলো পুড়িয়ে দেয়। পরস্পরের মধ্যে সম্বন্ধ, প্রীতি, ভালোবাসা সব পুড়িয়ে দিয়ে ছাই করলে। এই সোনা কারোর সঙ্গে সম্বন্ধ রাখতে দেয় না। এই সোনা এমন একটা জিনিস। জাতরূপ এই জাতরূপ বলতে গিয়ে ওখানে যে পরীক্ষিত মহারাজ জাতরূপ দিলেন, সেটা কি সত্যি সত্যি এমনি সাধারণ সোনা না অন্য কিছু? সাধারণ সোনা তো ভগবান সবেতেই ব্যবহার হয়, সমস্ত মানুষ। জাতরূপ সোনা, টাকা। বাচ্চাকে টাকা দিলে সে লুটালে ছাড়বে না। টাকার প্রতি আর সোনার প্রতি সকলে মত। এই জন্য স্বর্ণ এবং অর্থ আদি জাতক। সেটা যদি কলির মূল আশ্রয় হয়, সেটা যদি কলির মূল আশ্রয় হয়, তাহলে তো সেটা ভয়ের বিষয়। তাই তো কলিকে সেখানে জায়গা দিলেন, ওইখানে গেলেই তো ঝগড়া হবে। ওই নিয়েই যত অশান্তি, আত্মহত্যা, খুন, কি না
ঝামেলা হচ্ছে এই অর্থ নিয়ে। সেখানে মশক তুল্য দুর্জনগণ পীড়িত করে থাকে। গন্ধর্ব পুরুষ সেখানে পুত্রকন্যাদি নিয়ে অনিত্য বস্তুকে দর্শন করে। কোথাও উর্মুক আদি সোনা আদি তাতে আকৃষ্ট হয়, পাওয়ার জন্য লোভাকৃষ্ট হয়ে থাকে। নিবাস ত্রয় ত্রয়োদ্র বিনাত্ম বুদ্ধি অত শত ধাবতী ভূব্যাম কচিচ্চ বাথিত পাংশু ধূম্রবন ঈশ্বরে জানাতি রজস্ব লাখ। এরা জন গৃহ ধন জন প্রভৃতি আত্মবুদ্ধি করে সেই বনি এই ভব অরণ্যতে সংসার অরণ্য ইতস্তত ধাবমান। আবার কোথায় কোথায় এত ধুলি উড়ে চক্ষু চক্রবাতে চক্ষু অন্ধকার হয়ে যায়, সমাজ দিগমণ্ডল আর জানতে পারে না। অর্থাৎ স্ত্রী পুরুষ মিলিত হয়ে তাদের দ্বারা উত্থিত কন্দর্প বেগাদির দ্বারা কিছু দেখতে পায় না। তখন তারা অন্ধ হয়ে সামান্য হয়ে বুঝতে পারে না। তখন বলছেন একে আমাকে বিবাহ না দিলে আমি আত্মহত্যা করব। বিবাহ হওয়ার পর 2 দিন বাদে যখন কালা বেরিয়ে পড়ে তখন আবার আত্মহত্যা বা খুন করে, তাকে হত্যা করে আরেকজনকে নিয়ে পালিয়ে যায়। বিবাহের আগে খুব চকচকে লাগে, তখন তো চকচক করে, দুজনে চকচক করে। কাছে কিছুদিন থাকলে কালা বেরিয়ে পড়ে, তখন আর ভাল লাগে না। প্রথম প্রথম খুব ভাল লাগে, তারপর আর ভাল লাগে। কুহু কুহু ডাক, আহ কি মধুর ডাক, তারপরে খা খা। প্রথমে কোকিলের ডাক কি মধুর, তারপরে কাকের মতো খা খা খা, তার কথা শুনতে পারে না। অদৃশ্য ঝিল্লি সনক সকর্ণ ক্ষুর উলুক বাব বীর ব্যথিতান্ত নাথ অপূর্ণ বৃক্ষান সয়াতে ক্ষুধার্জিত মরিচি তয় অন্ন অভিধাবতী করে। অদৃশ্য ঝিল্লি কঠোর শব্দে কর্ণশূল হয়, সেখানে আড়ালে শত্রুরা মিথ্যা নানা নিন্দা আদি করতে থাকে। দুর্জনগণের সে পরোক্ষে কটুবাক্য কর্ণে পীড়াদান করে। আবার সামনে কিছু কিছু লোক পেচকের নেয়, পেচক সামনে যেমন অদৃশ্য ঝিল্লি চি চি করে একটা এক প্রকার পোকা জঙ্গলের মধ্যে ডাকে, কানে সুর হবে, কোথায় আছে সে দেখতে পাওয়া যায় না। এত সাংঘাতিক তার তেজ, যা কানে অসহ্য। সেইটা হচ্ছে দুর্জনগণের পরোক্ষে নিন্দা। আর পেছর সামনে কটকট 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 সংস্থ করে, সামনে কানেরও ভয় উপস্থিত হয়। রাত্রে যখন কটকট করে যখন সামনে কিছু লোক নিন্দা করে তাকে গালাগাল দেয়, দুর্বৃত্তগণ সাক্ষাৎ সামান্য লেনদেনের কোনো অসুবিধা হলে অপ্রিয় ভাষণে মর্মপীড়া করে। বণিকগণ ক্ষুধার্ত হয়ে অধর্ম বৃক্ষকে আশ্রয় করে, কখন চুরি বঞ্চনা আদি করে, আবার ভিক্ষার জন্যে অধার্মী লোকের গৃহকে আশ্রয় করে। মরীচিকায় জল পান করবার জন্য ধাবিত হয়, অর্থাৎ যেখানে 1 পয়সাও দেবে না তার কাছে গিয়ে উপস্থিত হয়, তাকে চায়। মরীচিকায় জল কোথায় পাবে?
অতএব সেই জন্য ভিক্ষা লাভ হয় না। বণিকের এই দুর্দশা। ক্বচি বিটেয় শরীরে অভিজাতি পরস্পরং বাল সতে নিবন্ধ আসাধ্য দাবং ক্বচিৎ অগ্নিত তত্ত্ব নির্বিদ্যতে কচর যজ্ঞে হিতাস। কখনো জল শূন্য নদীর দিকে ধাবিত হয়, লাভ দিয়ে পড়ে। নদীর জল শূন্য পড়লে যে অঙ্গভঙ্গ হবে, শুকনো মাটি তো সেখানে জল নেই, নাম নদী আছে। অর্থাৎ সে সংসারে নিয়ে সুখের জন্য ইহা পরকালে দুঃখ করে পাষণ্ড মতকে আশ্রয় করে। যে পাষণ্ড মত যাতে ভক্তি হয় না, ভগবত লাভ হয় না, দুঃখ ব্যতীত সুখ হয় না। কখনো অন্ন অভাব হলে দায়াতগণ যারা নাকি ভাত আর যাদের দেবে না, তাদের নিকট অন্ন প্রার্থনা করে। তাই কখন আবার দাবামি সমস্যা গৃহকে প্রাপ্ত হয়। শোকার বলে সন্তপ্তে বিষণ্ণ হয়। অতএব রাজগণ প্রাণ চলল, ধন সমস্ত অপহরণ করে তখন সে দুঃখে মিয়মান। এইটার জন্য হয় না কি জানি যন্ত্রণা। সুতেন কচন নির্বিন্ন চেতা শোচন বিমুজ্জন প্রজাতি কসমলা কচিন্ত গন্ধর্বপুরম প্রবিষ্ট প্রমোদিতে নিবৃত্ত মুহূর্ত। কোনো কোনো স্থানে প্রবল ব্যক্তি তার যথা সর্বস্ব হরণ করে। কে এটা করে দিয়েছ? কোন কোন স্থানে প্রবল ব্যক্তি তার যথা সর্বস্ব হরণ করে, তখন সে অত্যন্ত বিষাদগ্রস্ত হয়। সেই সকলের জন্য শোক করতে করতে মূর্ছিত হয়ে পড়ে। গন্ধর্ব পুরুষতে পিতা পুত্র ধন ঐশ্বর্যের মধ্যে প্রতিষ্ঠা হয়। ক্ষণিকের জন্য আনন্দ সুখ অনুভব করে। চগান কচির কর্কশ শর্করাঙ্গি লগান রুলুক্ষু জীবনাইবাস্তে পদে পদে অভ্যন্তর বন্ধিনার্জিত কৌটুম্বিক পদ্ধতি বৈজনা। চরণ কচির কর্কশ শর্করাঙ্গি পর্বতে উঠতে গিয়ে পায়ে যে সমস্ত পর্বতের যে কর্কশ পাথরের যে তীক্ষ্ণ পাথর পায়েতে লাগে, পাহাড়ি কোথাও কোথাও পর্বতটা বাসনা করে, অর্থাৎ পাদুজাতীয় ভাবে কণ্ঠকে কঙ্করাদি দ্বারা বিদ্ধ হয়, দুঃখ হয়ে যায়। পর্বত আরোহণের ন্যায় শাস্ত্রে দুষ্কর কর্মানুষ্ঠানের কথা বলা আছে। স্বর্গে আদি যাওয়ার জন্য বড় বড় যজ্ঞাদি এটা আরম্ভ করে দেয়, কিন্তু টাকা পায় না। পরিপূর্ণভাবে সম্পাদিত ধর্ম সম্পাদকরা বৌদিগুলো উপস্থিত হয়। হায় হায় আমি কিছু উদ্ধার চিন্তায় ব্যাকুল হয়। অত্যন্ত কুটুম্বাসক্ত অভাবী আবার কুটুম্বগণের নানা রকম কুবাক্ষের দ্বারা তার পূজা দেয়। অনুক্ষণ স্ত্রী পুত্রাদি তার প্রতি ক্রোধ করে। সংসারে শান্তি থাকে না। এইসব কাজকর্ম করতে গিয়ে অর্থ ব্যয় হয়ে যায়। হয়ে তখন কিংবা খুব বড় লোকের ছেলেকে কন্যা দিয়ে দিচ্ছে, যা জমি টমি ছিল সব বিক্রি করে দিয়ে সব দিয়ে দিল, শেষকাল খেতে পায় না।
বাড়ির লোক সব দিনরাত তাকে খুঁজা দেয়। এইভাবে মহা দুঃখ সমুদ্রে ডুবে যায়। কচি নিগীর্ণ অজগরা ও হীনা জন না বইতে কিঞ্চিত বিপিনে অপবিদ্ধ দৃষ্টাসমা শ্বেতে কচদন্ত সুখে রন্ধ অন্ধকূপে পতিত স্তংশে। কচির নিগীর্ণ অজগর, অজগর কাকে বলছে? নিদ্রা। নিদ্রা অজগর গিলে দেয় সস্তা। দেখবেন যে কখনো কখনো অজগর সর্প সেই ব্যক্তিকে বিষদংশনে নাশ করে, অর্থাৎ তখন সে গণমধ্যে পরিত্যক্ত সবের ন্যায় পড়ে থাকে, কিছু বুঝতে পারে না। অজস্র সর্প সদৃশ নিদ্রায় অভিতে মানবগণ সুখ দুঃখাদি কিছু অনুভব করতে পারে। তখন হিংসা জন্তুগণ তাকে যন্ত্রের দ্বারা আঘাত করে, অর্থাৎ দুর্জনগণ নানাবিধ পীড়া করে। বিবেক রহিত হয়ে ঘন সংসারিত অন্ধকূপে পরিত হয়, অর্থাৎ দুঃখাদিপূর্ণ মোহময় মোহেতে নিপতিত হয়ে করিষ্মচিত ক্ষুদ্র রসায়ন বিচ্ছিন্না তার মুখিকাভীর ব্যথিত বিমানা তাকে কিচ্ছ প্রতিলব্ধমান বদার বিলিম্ব অর্থাৎ কোনো কোনো স্থানে কিছু মধু লাভের জন্য আবার অন্বেষণ করতে গিয়ে মধুমক্ষিকা অর্থাৎ অবৈধ কোনো স্ত্রী সঙ্গ করবার জন্য কোনো সময় চেষ্টা গিয়ে সেই মধু তো আছে, তার চারপাশে মক্ষিকারা আছে, তার আত্মীয় স্বজনাদি আছে, সেখানে তারা তাড়িত হয়ে যন্ত্রণা ভোগ করে। ধনাদি ব্যয় করে টাকা দিয়ে বহু কষ্টে কিঞ্চিত মধু পলদার সম্ভব লাভ হয়। আবার অন্য কোনো তাকে বড়বার ব্যক্তি এসে তাকে মেরে যাও হরণ করে দিয়েছে। ত্রিকোণ প্রেম হয় আর কি। হ্যাঁ, এইরকম কত আশা বন্দিকেই মুখে একজন ভক্ত লিখেছিল, শিবশঙ্কর ভারতী, তার সেই বইতে আছে গমুখে স্নান করছে একজন জীর্ণ শীর্ণ একটি সাধু স্নান করছে, করে প্রণাম করছে। এই জিজ্ঞাসা করছে যে তুমি যে প্রণাম করছো আর এত শীতে স্নান করছো, ভিন্ন সোনা শরীর সমস্ত তীর্থ ভ্রমণ করছে, হ্যাঁ ভারতে সব তীর্থ, তাহলে ভাই তীর্থ দেবতার কাছে কি প্রার্থনা করলেন? আপনার উদ্দেশ্য কি? এসব কিছু আমি জানি না, আমি কিছু বুঝি না, আমি কেবল তীর্থে জোর হাত করে তীর্থ দেবতাকে প্রণাম করে প্রার্থনা করি, হে তীর্থ দেবতা আমি আগামী জন্মে বিরাট ধনী হয়ে জন্ম। সর্বনাশ, সংসার থেকে সাধু হয়ে এত কিচ্ছ সাধন করছে এই লাভের জন্যে। এই জন্য তো সাধু হতে হয় না, কষ্ট করলে, ব্যবসা বাণিজ্য করলে, চাকরি বাকরি করলে অনায়াসে বড়লোক হয়ে যায় এবং এই জিনিস প্রার্থনা আপনি করছেন আর এই কঠোর সাধনা করেন কেন? এরকম বুদ্ধি হলো কেন আপনার? দিলে দেখুন, আমি ছোট একটু কাঠের কাজ করতাম, একটা মেয়ের সঙ্গে আমার খুব ভালোবাসা ছিল, গরিব লোক। সে কথা দিয়েছিল আমাকে বিবাহ হবে, আমি তাকে বিবাহ
যেখানে যতটুকু পরিশ্রম করে আয় করতাম তাই গিয়ে তার হাতে তুলে দিতাম। টাকা কিছু জমালে সেই টাকা বিবাহেতে আমাদের খরচা হয়। এই আশা করে টাকা সব যে যেখানে যখন যা পেতাম তার হাতে দিয়ে আসে। একদিন কিছু মোটামুটি টাকা জোগাড় করে নিয়ে তার কাছে গেছি বলতে যে এবার আমাদের তো টাকা বেশ জমা হয়েছে, এবার বিবাহটা হয়ে গেল। গিয়ে শুনি সে একজন বড় লোকের ছেলের সাথে চলে গেছে, বড় লোকের ছেলেকে বিয়ে চলে গেছে। হায় হায়, আমি গরিব বলে আমাকে পরিত্যাগ করে বড় লোকের ছেলেকে বিয়ে চলে গেল। আর আমার দুঃখের ছাদে কদিন না খেয়ে পড়েছিলাম, তারপরে সংসার ত্যাগ করে আমি চলে আসি। এই জন্য তীর্থে তীর্থে গিয়ে বলি, হে তীর্থ দেবতা, আগামী জন্মের প্রচুর সম্পদ হবে, তাহলে এইরকম মেয়ে ছেলে জুটবে। এইরকম বোকা সাধুও আছে এরকম বোকা সাধু আছে। কি জিনিস কি দরে গেল, কি জিনিস কি করছে আর কি চাচ্ছে, কি চাচ্ছে। এর জন্য সংসার ত্যাগ করে এত কঠোর সাধন করতে হয়। এই সাধনের যে কিছুটা ফল পরবর্তীতে পাবে না, না আমরা টাকা পয়সাই পাবে, আর কিছু হবে না, কিছু হবে না। এই জন্য ক্ষুদ্র রস, এই মধু অন্বেষণ করতে গিয়ে তারা এইভাবে দাঁড়িত হয়। কিছু আবার সংগ্রহ করে বরণ করে নিয়ে পালায়। কচি সীতা তপ বাত বর্ষা প্রতিক্রিয়া করতো অনিশা আসতে, কচিন মিঠো বিপণন যাত্রা কিঞ্চু বিদ্বেষ নিচ্ছত্ব অতবিত্ত সাথে। কতগুলি লোক আবার কোথাও শীত গ্রীষ্ম বায়ু বর্ষা বইতে প্রতিকার করতে না পেরে দুঃখিতের ন্যায় অবস্থান করে। বিহার আদিতে এই শীত ভয়ানক শীত হবে, কত বুড়ো মরে যায়, তারা গরম লেপটে পায় না, সামান্য একটু কম্বল টম্বল গাছে সে থেকে ঠান্ডায় মরে যায়। কেহাকা কিঞ্চিত দ্রব্য ক্রয় বিক্রয় করে পরস্পর বিনিময় করে থাকে। ধন সঞ্চয়ের অপরে বিদ্বেষ ভাষণ হয়। এই অবস্থা কচিত কচিত ক্ষীণ ধন তুষ্টি শয্যাসন স্থান বিহারহীন যাবৎ পরার প্রতিলব্ধ কাম পারক্য দৃষ্টি লভতে অবমান। এই বাবা সবিতে কোনো কোনো স্থানেতে ধনহীন দরিদ্র ব্যক্তি শয্যা আসন স্থান গৃহ ও বিহার দ্রব্যের অভাবে অপরের নিকট ভিক্ষা করে। তখন কি হয়, কোথায় বাসনা পূর্ণ হয় না, তখন সে পরস্পর অপহরণে ইচ্ছা করে, ধরা পড়ে যায়, ভয়ানক অপমানে অপমানে মার ধর প্রাণ পর্যন্ত এখন যায়। অনন্য বিদ্যাবটিসঙ্গর বৃদ্ধা বৈরানুবন্ধ বিবাহন নিঠস অধ্যন্ন মুসলিম উরুকৃচ্ছ বিত্ত বোধোপসর্গে বিহরণ লিপ। কেউ বা পরস্পর ধন বিনিময়ের দ্বারা ব্যবসা করে, ধন দেওয়া, তার মধ্যে আবার গলদ মিশিয়ে দেয়, ভেজাল দিয়ে দেয়, যে বঞ্চিত করতে যায়। এই পরস্পরের মধ্যে ঝগড়া আরম্ভ হয়ে যায়, বিবাহ প্রাণ পর্যন্ত। আবার বিবাহী বিশেষ সম্বন্ধ স্থাপন করে ভবারণ্যে ভ্রমণ করতে করতে কঠোর পরিশ্রমে ধনক্ষয়, তার দ্বারা রোগাদি উপসর্গ দ্বারা বিপদগ্রস্ত।
তার বিপন্না সহি তত্ত্ব বিহার জাত পরবীর্য স্বার্থ আবর্ততে অদ্যাপি না কশ্চিৎ অর্থ বিরাট ধন পারমপৈকি যোগ এ বীর লোক মৃতপুত্রকে মৃত পিতাকে পড়াতে যায়, ঘরে এসে দেখে তার পুত্র হয়েছে, পুত্র জন্ম হয়েছে, নবপুত্র নিয়ে ভবনপুরীতে ভ্রমণ করে। এইভাবে কোনো সমর্থ পুরুষ ভগবত ভক্তিযোগ বা সংসার আখিত শ্রীহরিকে আজ পর্যন্ত লাভ করতে পারে। এইরকম সংসার ভ্রমণ করতে করতে কখনো ভগবত প্রাপ্তি হয়, ভগবানের দিকে কখনোই সারা যাবে না, যেতে পারে না। সংসারে যাদের এইরকম অবস্থা, এইরকম যাদের পরিস্থিতি, তাদের কি করা কর্তব্য, করণীয়টা কি তাদের? সে কত কে বলবে, সে বলবে কে? এ কথা তো তারা বলবে না, তারা এইভাবেই করতে থাকে। করতে করতে যদি কখনো পূর্ব স্বীকৃতির ফলে সাধুসঙ্গ হয়ে যায়, তখন জানতে পারবে বিষয়টা, তখন সে ভগবানের দিকে অগ্রসর। জগতে লোক কিছু জানে না, জিজ্ঞাসা করো। কি আশ্চর্য লাগে, মানে সংসারে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, জ্বলে পুড়ে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, মার ধর পিতা, কি অত্যাচারিত, তথাপি ভগবান থেকে যাবে। ছেলে খেতে দেয় না, তাকে মার ধর করে ঘাট ধরে বার করে দেয়, তথাপি সে কখন ভগবানের কথা জিজ্ঞাসা করে কাউকে? এ কেন হচ্ছে, নিবৃত্তি কি করে হবে, কোনো চেষ্টা নেই। সাধুর সঙ্গে যায়, সাধুকে জিজ্ঞাসা করে, কিছু মঠ আছে এখানে ডেলি বা কোথায় এ অঞ্চলে কটা লোক আসে এখানে, তারা দেদার জন্য ওইটাই আমাদের কর্তব্য, আমরা ঠিক করছি। হ্যাঁ, লাঠি খাই, ঝাঁটা খাই, এটা খেতে হয়, এটা নিয়ম, নিয়ম আছে। হ্যাঁ, ঝাঁটাও খাইতে হবে, লাঠিও খেতে হবে, পকার খেতে হয়, কিন্তু এগুলো প্রতিকার আছে কি না এ জিজ্ঞাসা কাউকে করবো, সেটা হবে না। মায়া কখনো প্রশ্ন করতে দেবে না, কেন এমন হয়, কেন রোগ হয়, কেন ব্যাধি হয়, কেন জরা হয়, কেন মৃত্যু হয়, কেন অপমান হয়, কেন সম্মান হয়, কুৎসিত হয়, কেন সুন্দর হয়, কেন বড় লোক হয়, কেন দরিদ্র হয়, কেন রোগী হয়, কেন স্বাস্থ্যবান হয়, কত প্রশ্ন আছে, তুই জিজ্ঞাসা করে হয়েছে, হতে হয়, ভয় বোধ হয়। ছেলেটা মরে গেছে, কেন মরল? ভগবান আমার এই ছেলেটাকে মেরেছে, ও ভগবানের আরাধনা করবে, ও ভগবানের পাশেই যাবে, ভগবান হলো দায়ী, সে আমার ছেলেকে মেরে দিয়েছে, এইরকম বিচার। আরো ভগবান থেকে বহু দূরে সরে যায়। ছেলে মূল্য কেন? ভগবান দেয় কেন? ভগবান তো আমার সৃষ্টি করবে, ছেলে সৃষ্টি করছে, আমাদের বাচ্চা এখানে দায়িত্ব তার, মানবে কেন? সে ওখানে আজ্ঞা করবে না। क्वचित क्वचित क्षीरधानस्तुष्टि शय्यासनस्थान विहारहीन यावत् पदार्थ प्रतिलब्ध काम तारक्य दृष्टि अभिजमान। अवागमीते কোনো স্থানে ধনী দরিদ্র ব্যক্তি শয্যা, আসন, স্থান, গৃহ, বিহার দ্রব্য অভাবে অপরের নিকট ভিক্ষা করে, কিন্তু যখন তোখায় বাসনাপূর্ণ হয় না, তখন সে
অপহরণের চেষ্টা করলে ধরা পড়ে গিয়ে অপমানিত হয়। অনন্য বৃত্ত ব্যতিসঙ্গ বৃদ্ধ বৈরানুবদ্ধ বিহারান্বিত অধন্য মুসলিম উরুকিচ্ছবৃত্ত বধোপসর্গ বিহরণ বিপদ। কেউ পরস্পর ধন বিনিময় ব্যবসা আরম্ভ করতে করতে থাকে, পরস্পরের মধ্যে বঞ্চনা করে ধরা পড়ে যায়। এই পরস্পরে মারপিট, এমনকি খুন জখম, পরিশ্রম, ধনক্ষয়, রোগাদি নানা উপসর্গে বিপদগ্রস্ত হয়। সে কাংস্থান বিপণান সহিত তত্ত্ব বিহার জাতম পরিচিত সার আবর্তত অদ্যাপি নকশ্চিত বিরাট ধন পারমুখী যোগ। এবি লোক এইভাবে সংসার ঘুরতে ঘুরতে মৃত পিতাকে পুড়িয়ে নিজ নবপুত্রকে ঘরে নিয়ে আসে। ভগবানজি বা এইভাবে ভ্রমণ করে। পিতাজি কেন মরে গেল? পুত্র যে নিয়ে না, আমি যে একদিন মরবো, ওই পুত্র পড়াবে, সেটা চিন্তা করে না। এইরকম কোনো সমর্থ পুরুষ ভগবত ভক্তি যোগ সংসারে কিন্তু শিহরিকে আজও পর্যন্ত চিন্তা করে না, জানতে চেষ্টা করে না, খবরও পায়। মনস্বিন নির্জিত গজেন্দ্র মমেতি সর্ব ভূমিবদ্ধ বৈরা মৃধে শরীরন্তু তৎ ব্রজন্তি নষ্টদণ্ডগত বৈরবীরা। যে সকল বলবান ব্যক্তি দিগ্গজ দেখে জয় করতে পারে, তারাও বলছে যে এই ভূমিটুকু আমার, আমি এর মালিক। পরস্পর হয় শত্রুতা আরম্ভ করে যুদ্ধ বিগ্রহ, আইনি মামলা, প্রাণঘাত পর্যন্ত করে থাকে। ভগবানের পরম পদ প্রাপ্ত যদি হয়, তারা সে পদ লাভে সমর্থ হয় না। তুচ্ছ একটু জায়গায় নিয়ে পরস্পরের মধ্যে লড়াই করে শুধু দুঃখ সমুদ্র জুড়ে যায়, শত্রু হয়ে যায়। মৃত্যুর পরে তার পুত্র হয়ে জন্ম হয়ে শত্রুর পুত্রে জন্ম হয়। শত্রু পুত্রে জন্ম হয়ে তার নিজের পুত্র করে তোমার বাবা আমার বাবার সঙ্গে শত্রুতা করতে সম্পর্ক, তুমি আমার শত্রু। এইরকম জন্মের পর জন্ম করে। মিথ্যা এখানে কিছুই নেই, শুধু ভাবনা, অভিমান, অহংকারের দ্বারা কেবল সংসার চলতে। বীরবন্ধু পায়খানা করতে বসেছে, বসে দুজন আমার জমি 3 বছর একসঙ্গে বীরবন্ধু ঘর করে ইহা পাশাপাশি বসে বাড়িতে টেনে দিল যে এই জায়গাটা তোমার, এই জায়গাটা আমার। আমি এইখানে আমার শোয়ার ঘর করবো, এইখানে রান্নাঘর করবো, এইখানে পায়খানা করবো। বলছে আমি এইখানে পায়খানা করবো, এইখানে শোয়ার ঘর করবো, এইখানে রান্নাঘর করবো, এইখানে রান্নাঘর করবো, এইখানে রান্নাঘর করবে। হ্যাঁ, এ আমার পায়খানা রান্নাঘর আমি এখানে, তুমি এখানে পায়খানা করবে। হ্যাঁ, এ আমার রান্নাঘর আছে এখানে, তাহলে তোমার জায়গায় তোমার রান্নাঘর থাকবে, আমার জায়গায় আমার পায়খানা থাকবে। ঠিক তা কি হয়? পায়খানা ঘরের পাশে রান্নাঘর হয়? তাহলে আমার জায়গা আমি করবো, তোমার বাহ অটোরা শ্রদ্ধা। তোমার যে তুমি আমার রান্নাঘরে কাছে তুমি পায়খানা করবে, যা কখনো হতে পারে না, নিশ্চয় হবে। কেন করবো? এই দুজনে ছাড়া দিয়ে যেন করে রাস্তার জন্য তুমি কী ব্যাপার করো, তোমার দুজন হচ্ছে। বাবু শুনুন তো, এই দেখো এখানে আমার রান্নাঘর আর এইখানে পায়খানা করবে। রান্নাঘরে তো পায়খানা হয়, কোথায় রান্নাঘর কোথায় পায়খানা? দুজন তো পায়খানা করতে বুঝেছ, এই ব্যাপারটা কি? এইরকম আমাদের অভিজ্ঞতা। এদিকে মারপিট করি, কিচ্ছু নাই, ফাঁকা সব। হ্যাঁ, জায়গা পাহাড় পড়ে আছে, বিশাল পাহাড়, চীন সে দখল করবে, আমি একটা আমার এই লড়াই শুরু করছি। আরে কী হবে?
কত লোক চলে গেল, কত লোক পেরিয়ে গেল, পাহাড় পাহাড় পড়ে আছে, সেই পাহাড় নিয়ে এটা আছে। এই সব অবস্থা। আরে আরে বঞ্ছা